মুহূর্তে আছি আসানসোল স্টেশনে। এখান থেকে আমি যখন জেসিডি সকালে আমি দেখতেই পেলেন আমি ব্ল্যাক ধরে আসলাম। এইমাত্র জেসিডি স্টেশন পৌঁছালাম। এইটা হচ্ছে জেসিডি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। 200 रुपये दीजिए, कार में चलिए। নিবাস এখানে দোতলায় ভাড়া নিয়েছে 800 টাকা একদিনের জন্য। আর এখানে দেওঘরে দেখুন বিখ্যাত যে প্যাড়া 300 টাকা কেজি আছে, 200 টাকা কেজি আছে, আপনি যেটা নিতে পারেন। আর চিড়ে খুবই সস্তা এখানে। মুহূর্তে আছি আসানসোল স্টেশনে। এখান থেকে আমি যখন জেসিডি সকালে আমি দেখতেই পেলেন আমি ব্ল্যাক ধরে আসলাম। এখন একটা এক্সপ্রেস ট্রেন ধরবো, টাটা বক্সার এক্সপ্রেস। এই এক্সপ্রেস ট্রেন ধরে যাবো জেসিডি, আসানসোল স্টেশনের বাইরেটা। তো এইমাত্র জেসিডি স্টেশন পৌঁছালাম। এইটা হচ্ছে জেসিডি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। এই দেখুন টাটানগর বক্সার ট্রেন দাঁড়িয়ে আছে। এটা আসানসোল থেকে এলাম, এটা স্টেশনে এখন যাবো, বাইরে গিয়ে টোটো ধরবো। এটা জেসিডি স্টেশনের বাইরেটা। দেখুন আমাদের জাতীয় পতাকা যেমন সম্মেলন জয় হিন্দ, খুব সুন্দর লাগছে কিন্তু জাতীয় পতাকাটা। আর এটা দেখুন বাবা ধামের উল্টোতে স্টেশনটা করা হয়েছে। এখান থেকে আমরা টোটো ধরে যাবো এখন দেওঘর মন্দিরের সামনে। আমরা মন্দিরের সামনে চলে এসেছি। টোটো দিয়ে আসতে ভাড়া নিল হচ্ছে 100 টাকা, প্রতিজন 20 টাকা করে। এটা হচ্ছে দেওঘরের মেন মন্দির। এখানে আছে বাবা, আর এইদিকে একটা ছোট ছোট গণেশ মন্দির এগুলো আছে। এইদিকে যে মন্দিরটা আপনাদের দেখাচ্ছিলাম এটা হচ্ছে বাবার মন্দির। এইটা হচ্ছে মা সতীপীঠ, যেখানে মায়ের হৃৎপিণ্ড পড়েছিল। হৃৎপিণ্ডের ওপরে কিন্তু এখানে বাবা আছে। এটা কিন্তু বাইরে দেখতে পারেন গম দিচ্ছে, চাল দিচ্ছে, সে বাইরে তো আমরা এখন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ অন্যতম 5ম জ্যোতির্লিঙ্গর কাছে আছি, বৈদ্যনাথ ধাম এবং সতীপীঠ। এই দেখুন ধাকা চেঞ্জ হলো, এটা আমরা দেখালাম ভালো করে। এটা ধাকা চেঞ্জ করে এরা নামছে, আবার একটা ধাকা চেঞ্জ হবে। ধাকা এখানে দুবার চেঞ্জ হবে বৈদ্যনাথ ধামে। আর আরেকটা আপনাদের বলি যে বৈদ্যনাথ যে লালটা যেটা করা আছে, এটা বাবা সবসময় মায়ের সঙ্গে সম্বন্ধ থাকে তার জন্যে। আর এখানে দেখুন 3টে ত্রিশূল আছে। এটা 3টে মানে 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এখানেই দেখতে পাবেন যে 3টে ত্রিশূল রাখা। আর এখানে টাইম বলি 4টের পর কিন্তু স্পর্শ দর্শন বন্ধ হয়ে যায়। ভোর 5:30 থেকে বিকেল 4টে অবধি স্পর্শ দর্শন হয়। আর 7টা থেকে হয় সিংহার দর্শন। সেটা আপনারা সবাই করতে পারেন কিন্তু ছুতে পারবেন না। সিংহার দর্শনে ভিড় কম থাকে। আর স্পর্শ দর্শন করতে গেলে মিনিমাম এমনি সময় 2 থেকে 2.5 ঘন্টা লাগে। আর এমনি যদি শ্রাবণ মাসে হয় তখন কিন্তু স্পর্শ দর্শন বন্ধ থাকে। মন্দিরের চারিপাশটা খুবই সুন্দর। আর এটাই আপনাদের দেখাচ্ছিলাম, এটা কিন্তু ভালো লাগে। এখানে একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে মা এবং বাবা একসাথে বসবাস করেন, আর মায়ের ওপর বাবা আছেন। এটা হচ্ছে মেন। আর এটার কাহিনী হচ্ছে রাবণকে যখন বর দিয়েছিল তখন রাবণ যাচ্ছিল একটা যুদ্ধে, পাণ্ডবরা তাকে বলেছিল যে এটা যদি চলে যায় খুব খারাপ হবে।
তখন শিব বলেছিল যে তুমি যেখানে রাখবে আমাকে শিলা, সেখানে আমি প্রতিষ্ঠিত হয়ে যাব। তাই ছলনা বলনা করে শিব তখন রাবণ একটু রেখে দিয়েছিল। তখন এই জন্যেই এখানে এই বৈদ্যনাথ ধাম হয়েছিল। ভেতরে অনেক প্রসাদের দোকান, ধূপের দোকান, অনেক কিছুই পাবেন। আর ভেতরে জল আপনারা বাবা ধামকে স্পর্শ করে জল, বেলপাতা, ফুল দিতে পারে, কিন্তু একটু অসুবিধা হয় শুনেছি। ভোরবেলা আমরা আরও দর্শন করব, আজকে আমাদের দর্শন হয়ে গেছে। ভেতরে মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই। তা ভোরবেলা আমরা আবার দর্শন করব বাবাকে। তা বাবার চারিপাশ মন্দিরগুলো আপনাদের ঘুরে দেখাবো, কোনটা গণেশ মন্দির, কোনটা নারায়ণ মন্দির, সব কিছু। আর এখানে এইটাই আমার ভালো লাগছে যে মা বাবাকে ধরে রয়েছে। লাল কিন্তু অনেকে মনস্কামনা পূরণ করে। চলুন, কাল সকালে কথা হবে। এখন আমরা স্পর্শ দর্শন করতে হচ্ছে। স্পর্শ দর্শনটা করে নিই। করে দেখুন, স্পর্শ দর্শন করে বেরিয়ে এলাম। বাবাকে খুবই ভালো সিঙ্গার দিয়ে সাজানো হয়েছে, লাল কাপড় দিয়ে, ফুল দিয়ে, খুবই ভালো লাগছে স্পর্শ দর্শন করে। আর এটাই আপনাদের বলছিলাম, অবশ্যই আসবেন বাবা ধাম। আর এখানে এলে কিন্তু রোগ মুক্তি হবে আপনাদের। আর যারা পারবেন মা এই লাল সুতো দিয়ে মানত করবেন বাবা ও মায়ের কাছে। জয়, আমার সাথে বলুন, জয় বাবা বৈদ্যনাথ, জয় বাবা বৈদ্যনাথ, জয় বাবা বৈদ্যনাথ। তা ভোরে আবার আমি স্পর্শ দর্শন আরেকবার করব বাবা বৈদ্যনাথ ধামে, সেটাও আপনাদের দেখাবো কীভাবে কী ভোর কটা থেকে কী লাইন দিচ্ছি। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গান পাচ্ছি, সেটা আপনাদের শোনাতে পারছি না। তো আমি লক্ষ্মী ভিলা প্যালেসে আছি। এটা হচ্ছে লক্ষ্মী নিবাস। এখানে দোতলায়, ভাড়া নিয়েছে 800 টাকা একদিনের জন্যে। আর এখানে দেওঘরে দেখুন বিখ্যাত সে প্যাড়া, 300 টাকা কেজি আছে, 200 টাকা কেজি আছে, আপনি যেটা নিতে পারেন। আর চিড়ে খুবই সস্তা এখানে, চিড়ে অন্যান্য প্যাড়ার দোকান কিন্তু প্রচুর আছে। আর হোটেলে প্রচুর, কিন্তু শ্রাবণ মাসে যারা আসবেন তারা একটু হোটেল বুক করে আসাই ভালো। আর এখানে সমস্ত জিনিস কেনার দোকান। এখন বাজে ভোর 4টে। এটা হচ্ছে গুরুদের আশ্রম। আর আমি এখন যাচ্ছি ঘাটে। এই ঘাটে দেখুন সবাই স্নান করছে, এখান থেকে স্নান করে সবাই যাচ্ছে বাবার দর্শন করতে। খুব ভালো লাগে ঘাটে স্নান করা। দেখুন বিভিন্ন ধরনের ফুল, তেল, গঙ্গা জল বিক্রি হচ্ছে। এই ঘাটে সবাই স্নান করে যাবে বৈদ্যনাথের দর্শন করতে। অনেক বড়। শ্রাবণ মাসে এই ভিড়টা দেখেন না, এই ঘাটেই সবাই স্নান করে তারপর দর্শন করতে যায়। জয় বাবা বৈদ্যনাথ।